12 নাম্বার পেজের প্রশ্ন উত্তর 1 থেকে 4 পর্যন্ত দেখো। লেখা আছে 1-এ টিক দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। যেমন এখানে লেখা আছে টিক দ্য কারেক্ট আনসার। তাহলে তুমি এই যে অপশানগুলো দেয়া আছে, যেমন এখানে এ বলছে যে রূপম ইজ মাই, তো রূপম হয় আমার, কে হয় এবার রূপম? তাহলে রূপম আমার মাদার মানে মা, আর ব্রাদার মানে ভাই, না সিস্টার মানে বোন? তাহলে রূপম আমার কে হয়, এটা তুমি কিন্তু বলবে। ওকে, এবার লাস্টের একটা বুঝিয়ে দিচ্ছি, দেখো যে এখানে ই লেখা আছে, তো হু, হু মানে কে বা যে, তো এখানে কে বলো, তো কে, হ্যাঁ, হুজ বা কাহার, আর হোয়ার মানে কোথায়, বুক ইজ দিস, তাহলে এই বইটি কাহার, এই উত্তরটা তোমাকে দিতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে এসো যে বিএ, বিএ এসো, বি। তাহলে বিএ কী লেখা আছে পড়ছি একটু, তো একটু ম্যাক্সিমাইজ করে দাও, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। আর আমার তো সমস্যা আছেই, তো তবু আরও ভালো হবে বোঝাতে, সরি। তো এখানে দেখো 2 লেখা আছে, তাহলে এই বিষয়গুলো প্রত্যেকবার দেখবে কিন্তু, একটা পাতার যতটা নাম্বার বলে দেবো তারপরে কিন্তু এইগুলো দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে, অসুবিধা হবে না। ওকে, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে এক কথায় বুঝে নাও যে নিচের এই এই শব্দগুলো দিয়ে এই ফাঁকা জায়গাগুলো ভরে দাও। তাহলে হোয়াট মানে কি, হোয়াইন মানে কখন বা যখন, আর হু মানে কে, আর হোয়ার মানে কোথায়, হাও মানে কেমন বা কত, আর হুইচ মানে কোনটি। এখন বিষয় হচ্ছে কি, যেখানে এ লেখা আছে, তো ইজ ইয়োর সিস্টার, তাহলে হয় তোমার বোন, তাহলে এখানে আমরা কি বলি, কে তোমার বোন, তাই কি না? তো এখানে বলতে হবে যে হু ইজ ইয়োর সিস্টার, মানে কে তোমার বোন, বা কোনটি তোমার বোন, তাই কি না? তাহলে কি তোমার বোন, তা এরকম কোথায় তোমার বোন, এরকম হবে কেমন তোমার বোন। তো এই সব উত্তরগুলো কিন্তু সঠিক, আমি কিন্তু পরে এর বলছি কিন্তু। ওকে, আচ্ছা, এবার দেখো আর একটা লাস্টে বলে দিই, যেমন এখানে এফ লেখা আছে তাই না? তো তাহলে প্রথমে এখানে ফাঁকা জায়গা আছে, তাহলে ডু ইউ লিভ, তাহলে করো তুমি বাস, তাহলে কোথায় তুমি বাস করো, তাহলে যদি এখানে বলা হয় যে কি তুমি বাস করো, কখন তুমি বাস করো, কে তুমি বাস করো, কোথায় তুমি বাস করো, কেমন তুমি বাস করো, কোনটি তুমি বাস করো, তাই কি না? তাহলে কোথায় তুমি বাস করো যদি বলো, তাহলে এটা এরকমভাবে হবে, তাই কি না? হোয়ার ডু ইউ লিভ, এইভাবে উত্তরগুলো কিন্তু করতে হবে। তো আমি কিন্তু, তুমি এখন বলো, নাহলে কিন্তু আমি নিচে বলে দিচ্ছি, লেখা আছে। ওকে, এরপর থ্রিতে এসো, থ্রিতে যা লেখা আছে আমি তাই পড়ছি। এখানে থ্রি দেখো, তাহলে ট্রান্সলেট ইনটু ইংলিশ, তাই না? তাহলে বিষয় হচ্ছে কি, যে আমি প্রশ্নটা আগে দেখব, আমার নাম হয় অনুপ, তাহলে এখানে যদি আমি বলি যে আমার নাম বাবুয়া স্যার, তাহলে আমি বলবো যে মাই নেম ইজ বাবুয়া স্যার, তাই কি না? এবার যদি বলি যে আহ, তুমি রুমি, তাহলে তুমি বলবে যে ইউ আর রুমি, তাই কি না? তো আমি যদি আবার বলি যে জিন্নাত, তাহলে ইউ আর জিন্নাত, তা এরকম বিষয়টা। তাহলে আহ, এবার যদি বলি আমি এখানে ডিএডটা, যে আমার বয়স 7 বছর, তাহলে যদি আমি এখন আমারটা বলি যে আমি 50 বছর বয়সী, তাহলে লিখতে হবে যে আই অ্যাম 50 ইয়ার্স ওল্ড, তাই কি না? তো এগুলো সবাই আমি বুঝিয়ে দিব তোমরা ক্লাসে, বা প্রশ্নোত্তরগুলো বলছি, তোমার সাথে থাকো। আর লাস্টে চলে এসো একবারে ফোরে, দেখো তাহলে ফোরে রাইট দ্য কারেক্ট ইংলিশ ওয়ার্ড। তাহলে এখানে বাংলা লেখা আছে, এবার ইংরেজিতে লিখতে হবে যে কখন মানে হোয়েন, আর কার মানে হুজ, আর কোথায় তাহলে হোয়ার, এইভাবে পুরোটা লিখবে কিন্তু। ওকে, তাহলে চলে আসছি আমি কিন্তু, আর সময় নষ্ট করছি না, তুমি তো বুঝেই গেছো। এরপর নাম্বার ওয়াইজ তুমি দেখতে থাকো কিন্তু। তাহলে পেজ নাম্বার 12 আগেই বলে দিচ্ছি, আরও একবার বলে দিলাম। তাহলে এবার চলে এসো, তাহলে বলেছে টিক, সরি, টিক দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে এ
এইটার ব্রাদার হবে। তারপরে বি এর হাউ হবে, সি এর হুইচ হবে, ডি এর নেম হবে, আর ই প্রশ্নের উত্তর হুজ হবে। তাহলে মিলে গেল। এবার টুয়ে চলে এসো। তাহলে বলছি ফিল ইন দ্য গ্যাপস। ওকে, মানে ফাঁকা জায়গা ভরে দাও। তাহলে এই 2 নম্বর প্রশ্ন দেখবে কী লেখা আছে তোমার 12 নম্বর পাতায়। তাহলে এ হবে হু, আর বি এ হবে হোয়ার, আর সি এ হবে হোয়েন মানে কখন, আর ডি এ হবে হোয়াট, আর ই হবে হুইচ, আর এফ এ হবে হোয়ার মানে কোথায়। ওকে, তাহলে এবার তুমি এতে এসো, থ্রিতে এসো, থ্রি এসো। ওকে, থ্রিতে বলছি, তারপরে বাকিগুলো বলবো। তাহলে থ্রি, ট্রান্সলেট ইনটু ইংলিশ। ওকে, মানে ইংলিশে অনুবাদ করো। তাহলে এখানে তোমার উত্তরটা দিয়ে দিয়েছে যে এ দেখো মাই নেম ইজ অনুপ। তোমার দেখো বইয়ে বাংলা লেখা আছে যে আমার নাম অনুপ, ঠিক আছে। তারপরে বি দেখো যে রতন ইজ মাই ব্রাদার। সি দেখো আই লাইক ম্যাঙ্গোস, মানে এটা হবে আমি আম পছন্দ করি, তাই কি না। আমি শুধু উত্তরটা বলছি, কিন্তু তোমার বইয়ের সাথে প্রত্যেকটা মিলাও আর খাতায় লিখে নেওয়া দরকার হয়। ডি আই অ্যাম 7 years old, মানে আমি 7 বছর বয়সী বা আমার বয়স 7 বছর। ওকে, আচ্ছা, এবার চলে আসবো তোমার নাম্বার 4-এর, নাম্বার 4। তো নাম্বার 4-এর তোমার এটা, তাহলে রাইট দ্য কারেক্ট ইংলিশ ওয়ার্ড, মানে রাইট মানে লেখা, আর কারেক্ট মানে সঠিক, আর ইংলিশ মানে ইংরেজি, আর ওয়ার্ড মানে শব্দ, এগুলো লিখো। তাহলে কখন হোয়েন, কোনটি হুইচ, কার হুজ, কেমন হাউ, আর কোথায় হোয়ার, আর কি হোয়াট। ওকে, তাহলে কিন্তু আমি লেসন 2 এর মানে একই ওই পেজটারই এই পেজটা কিন্তু আমি পরের পেজটা করছি, কিন্তু তখন 12 ছিল, এবার 13 কিন্তু, তাহলে 4 ছিল। এবার 5গুলো তোমাকে বলে দিচ্ছি আমি, তুমি ভালো করে দেখবে। তো এখন যেটা বিষয় হচ্ছে, যেখানে 5টা ভালো করে দেখো, যে 5-এ লেখা আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং, তোমার টু মেক দ্য ওয়ার্ডস। ওকে, এই ওয়ার্ডস। তাহলে আমি একটা কথা যেগুলো বারবার বোঝার চেষ্টা করি বা বলার চেষ্টা করি, যে তুমি যে উত্তর দেবে তাহলে কি বলা হয়েছে, কি উত্তর দিবে, তাহলে সেটা আগে বোঝার চেষ্টা করো, তাই কি না। তাহলে এখানে বলেছে রিঅ্যারেঞ্জ। তো বিষয় হচ্ছে কি যে অ্যারেঞ্জ মানে সাজানো, রিটা বাদ দাও, রিটা এখন বাদ দিয়ে দাও। তাহলে অ্যারেঞ্জ মানে সাজানো, কিন্তু রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো। ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাকে ইংরেজি ভালোভাবে শিখতে গেলে কিন্তু আগে ওয়ার্ড কালেকশন মানে ভোকাবিউলারি বলতে শিখতে হবে, কিন্তু মানে ওয়ার্ড যত পারো শিখো, তবে তোমার ইংরেজি। আমি কিন্তু ছোটোবেলা থেকে খুবই ইংরেজি শেখার চেষ্টা করতাম আর ওয়ার্ড শেখার চেষ্টা করতাম। ওকে, তো যেটাই তোমার আমরা শিখে দিতাম সেটাই কিন্তু দুই ভাবে বলা বলি করতাম। তো এখন বিষয় হচ্ছে কি একটা কথা, যে এই যে আমি কথাটা বলছি অ্যারেঞ্জ মানে সাজানো, আর রে অ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো। তো এইগুলো আমি ডিকশনারি থেকে শিখতাম ছোটোবেলায়, এখনও আমার ডিকশনারিটা আছে, কমসে কম 40 বছর আগেকার ডিকশনারি। ওকে, তাহলে ফলোয়িং, তাহলে এইগুলো আমি বলে দিলাম, আর সময় নষ্ট করছি না। এখন দেখো যে এই কথাগুলো, সাপোজ এখানে আমি ফাদার বলে দিলাম, তো সাজিয়ে কি হবে, এখানে উত্তরটা নিচে কিন্তু দেয়া আছে। ওকে, তাহলে এখানে কিন্তু আমি সময় নষ্ট করলাম না, তুমি কিন্তু দেখে নাও, এটা কিন্তু মনে রাখো 5 নাম্বার। ওকে, আর চলে এসে 6-এ। 6 যা লেখা আছে, আমি উপরে চলে যাই একবার, তাহলে সুবিধা হবে। তাহলে এই 6-এ লেখা আছে তোমার টিক দ্য রাইট স্পেলিং। স্পেলিং মানে বানান, তো তাদের বানানটা কী হবে তোমার সঠিকটা, তো সঠিক বানানটা হবে তোমার কোথায়, বাংলা হবে কোথায়, তাহলে এখানে তোমার হোয়ার, WHERE হোয়ার, তাহলে এটা হবে সঠিক, তাই কি না। তারপরে তোমার নেম বলছে, তাহলে এটা সঠিক হবে। তো আমি কিন্তু আর বলবো না কিন্তু, হ্যাঁ, এইগুলো কিন্তু তোমরা বলবে। আর উত্তর নিচে দেখো। এবার চলে এসো 7-এ, 7 এসো। ওকে, এখানে কিন্তু 8 পর্যন্ত আছে। আচ্ছা, ওপরে চলে গেলাম 7। এখন দেখো 7 লেখা আছে, এখানে কিন্তু আবার লেখা আছে রিঅ্যারেঞ্জ টু মেক দ্য সেন্টেন্সেস। ও
ওখানে কিন্তু মানে অক্ষর মানে লেটার্স এলোমেলো ছিল, সেখানে সাজিয়ে ওয়ার্ড করেছো। এবার কিন্তু ওয়ার্ড এলোমেলো আছে, সাজিয়ে কিন্তু তুমি সেন্টেন্স তৈরি করো। ওকে, তাহলে যদি এখানে এলোমেলো দেওয়া আছে, যা আছে আছে, কিন্তু আমি যদি বলি এটাকে যে আই লাইক ফ্রুট ম্যাঙ্গো, তাহলে কি ঠিক হবে? না এটা কেমন হবে বলতে, যদি বলা হয় আই লাইক, তাহলে ম্যাঙ্গো ফ্রুট, কোনটা ঠিক হবে তুমি কিন্তু বলবে কিন্তু এটা। ওকে, আসলে এসো এখানে ই অর্ণব ইজ মাই ব্রাদার, এটা কি ঠিক হলো কি না হলে সেটা কিন্তু পরে দেখো, আমি কিন্তু আর বলছি না, তুমি কিন্তু দেখবে কিন্তু। ওকে, আচ্ছা এবার কিন্তু 8 চলে এসো, একেবারে লাস্ট স্টেজে। তাহলে এখানে হচ্ছে 8, তাহলে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম মানে এটাকে কলাম বলছে, এটাকেও কলাম বলছে, মানে কলাম মানে একটি খুঁটি, স্তম্ভকে বলে। ওকে, তাহলে এই উত্তরটা যদি আমি তোমাকে দেখাতে চাই, তাহলে তুমি দেখবে যে এখানে এ দেওয়া আছে, তাহলে এখানে বল আই অ্যাম, তাহলে আই অ্যাম মানে কি আমি হই, আমি হই কি, তাহলে যদি বলি যে আই অ্যাম, তাহলে এখানে যদি আমি মার্ক করে দিই আই অ্যাম এ, এখানে স্টুডেন্ট, আই অ্যাম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে এখানে যদি বলি বি একটা দিস ইজ, দিস ইজ দিস ইজ মাই বুক, এটি হয় আমার বই। এইভাবে যা হবে। আরেকটা বোঝার চেষ্টা করি যে ডি দেখো আই অ্যাম 7 তোমার ইয়ার্স ওল্ড, এই কথাগুলো উত্তরগুলো তুমি বলো, আর নাহলে আমি বলছি, একটু অপেক্ষা করো কেমন। চলে এসো তাহলে, চলে এসো, আমি কিন্তু চলে গেলাম ওপরের দিকে। তাহলে এবার পেজ নাম্বার ওপরে চলে গেলাম, 5-এ চলে এলাম। ওকে, শুধু কিন্তু এবার উত্তরগুলো বলবো, আর কিচ্ছু সময় নষ্ট করবো না। ওকে, বোঝার চেষ্টা করো। তাহলে 5 চলে এলাম, এখানে কিন্তু হবে শুধু উত্তরগুলোই, আমি কিন্তু অন্য কিছু বলতে যাব না, শুধু উত্তর বলবো। এখানে হবে ফাদার, এখানে হবে নেম, এখানে হবে স্কুল, এখানে হবে ফ্রুট, এখানে হবে কলকাতা, এখানে হবে থিয়েটার। ওকে, চলে এসো কিন্তু 6-এ। তো টিক দ্য রাইট স্পেলিং, ঠিক আছে। তাহলে রাইট স্পেলিং মানে হোয়ার, তারপরে বি এ হবে নেম, সি এ হবে লিভ, ডি এ হবে 7, ই এ হবে হুজ, আর এফ এ হবে ইয়ার। বুঝিয়ে বলতে পেরেছি? এবার কিন্তু একবারে অলস ইজ ওয়াইল দ্যাট এন্ডস ওয়াইল, মানে বলছে কি যে 7-এ চলে এসো। তো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। ওকে, তাহলে এ দেখো, তাহলে আই লাইক ম্যাঙ্গো ফ্রুট, তাহলে একটু আগে আমি বলেছি ওপরে পেজ থেকে। তারপরে তোমার বি চলে এসো, যে আই অ্যাম 7 years old, হয়ে গেল। সি মাই নেম ইজ শুভঙ্কর। ডি আই লিভ অ্যাট বিরাটি, মানে আমি বিরাটিতে বাস করি বা থাকি। ওকে, তারপরে ই অর্ণব ইজ মাই ব্রাদার। ওকে, আমরা কিন্তু একেবারে 12 নম্বর পেজ শেষ করে দিয়েছি, সরি একেবারে শেষ করে দিয়েছি, কিন্তু সরি টু সে আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড, সো মিস্টেক হয়ে গেছে। তো আহ, এইটা আসো কিন্তু 8 কিন্তু, হ্যাঁ এটা কি কালার আছে। ওকে, তাহলে 8 ম্যাচ কলাম এ কলাম বি, ঠিক আছে। তাহলে বললাম, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, বি দিস ইজ মাই বুক, সি আই লাইক রেড গাইড, ডি আই অ্যাম 7 years old, ই আই গো টু স্কুল অ্যাট 10 a.m, এফ আই লাইক সরি আই লিভ অ্যাট বিরাটি। ওকে, তাহলে কিন্তু শেষ করে দিয়েছি। আর কিন্তু আজকে এটা নয়, এবার কিন্তু সেপারেটেড হয়ে গেল। বেস্ট অফ লাক, বাই।